বাঁচা নাই রে কোলে আই রে বাবা প্রাণে জোড়া আই রে বাঁচা নাই রে কোলে আই রে বাবা প্রাণে জোড়া পুত্রর সঙ্গে কলিজা পাতে পুত্রর সঙ্গে কলিজা পাতে বাতাসে কি ঠান্ডা ভাই আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট করে দুটো আয়াত পড়েছি, সে আয়াতকে কেন্দ্র করেই আমার সময় মতো জীবনী কাহিনী বলেই এটিও সমাপ্তি করব। তবে আমি বহুত জায়গাতে গিয়ে দেখলাম বুঝলেন, কিন্তু এখানকার লোক যেরকম ভাইয়ের কথা বলছি কিন্তু তারা শুনছে না। যারা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মাশাআল্লাহ, এরা বাড়ি থেকে উদ্দেশ্য করে আসে আমরা জালসায় যাই, কিন্তু না, তারা মেলাতে আপনার ঘোরাঘুরি করে। তবে আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন ও কষ্ট না করে, এই গ্রামের লোক এবং যুবক যুবক ছেলেরা কষ্ট করে মেহনত করে আপনাদের জন্য এই প্যান্ডেল তৈরি করা হয়েছে একমাত্র বসার জন্য। তবে আপনারা বসে পড়ুন, আর মা বোনদেরকে বলবো আপনারা হই হাট্টা না করে চুপচাপ বসে পড়ুন আদবের সহিত। এটা কোনো মেলা নয়, বিয়ের বাড়ি নয়, আদবের জায়গা। তবে এতক্ষণ ধরে আমার পূর্ব যিনি আপনাদের সম্মুখে আমার বাম সাইডে বসে আছেন উর্দু নাথ সুন্দরভাবে আপনাদেরকে শোনালেন, আপনারাও শুনলেন। তবে ভাই আমরা বাঙালি, বাংলাতেই আমরা পড়ি এবং বাংলা আমরা শুনি। তবে দু তিনটা কাতার লেখক লিখেছে, এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো মায়ামিনার কোলে, শত শত ফেরেশতারা দরুদ সালাম পড়ে, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা। মায়ামি না বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল করেছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাছে আর দূরের কি তা মাইকে আপনি লাগাতে জানেন না, মাইক ম্যান হয়ে আছেন, কিন্তু মাইক কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আপনি জানেন না। তবে যাই হোক বাপজিরা ভাই আমার,
এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ইতমিনান ভাবে আমার পূর্ব বক্তা যিনি জীবনী বলছিলেন আমি শুয়ে শুনছিলাম মাশাআল্লাহ খুব সৌন্দর্যভাবে আপনাদেরকে বলছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে আরো সৌন্দর্যভাবে বলার তৌফিক এনায়েত করে জোরে সকলে বলুন আমিন। আমি পড়েছি আপনাদের সম্মুখে সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল এই নবীর আলোচনা জীবনী এবং দ্বিতীয় আয়াত পড়েছি ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন তোমাদের নিকটে কোন সাইল যদি আসে তারে কখনো খালি ফিরাবে না জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপ ভাই আমার বাপজির আমার ওই দূরে দূরে না থেকে একটু কাছে কাছে যদি আসেন তো একটু ভালো লাগে। দূরে মনে হচ্ছে কি যখন খানা দেওয়ার সময় খানা না খাওয়ার সময় খুব আগে লড়াইয়ের সময় দেখবেন পিছে। আমরা এই জায়গায় এসেছি হাদিস ও কোরআনের আলোচনা শোনার জন্য, তবে আমরা দূরে দূরে যাব কেন? কাছে বসবো, কাঁদবো, বেশি বেশি আমরা নিকটে বসে শুনবো আর শোনার পর কিছু আমরা আমল করব। আর আমল যদি করতে পারি তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবো। আর একটু কাছে দিয়েছো বক্সটা, এত কাছে নিয়ে এসে বক্স ওই দিকে একটু ঘোরাও না, ইমাম বলবিদের করে অতটা ঘোরাতে হবে, একটু ওই দিকে ঘোরাও, একটু ওই দিকে ঘোরাও। ঘোরাও ওইদিকে, ওইটা ঘোরাও, ওইটা শুধু। তবে বাবজিরা ভাইরা আমার, আজকে আমরা এই জায়গায় এসেছি কিছু শিক্ষা অর্জন করার জন্য। বাস করো, এই শিক্ষা অর্জন করার জন্য এই জায়গায় আমরা এসেছি। কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের শিক্ষার বহুত প্রয়োজন আছে, আছে না নাই ভাই? এই শিক্ষার যদি প্রয়োজন না থাকতো তাহলে আমরা দূরে দূরে বসতাম না, রাস্তায় আমরা ঘোরাঘুরি করতাম না। আজকে আমরা আপনাদের ভাগ্য ভালো, আপনাদের সৌভাগ্য, আজকে গ্রামের মধ্যে এমন একটি গাছ লাগানো হয়েছে সেই গাছের মধ্য থেকে ফুল ফুটতে থাকবে, জোরে বলুন। তবে আজ ভাই আমার, আমাদেরকে যদি শিক্ষা অর্জন করতে হয় কোথায় যেতে হবে? মাদ্রাসায়। আজকে দেখুন কোন জায়গাতে, কোন মুহূর্তে, কোন সমাজে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না। জানি কি? এই আওয়াজ কম করো, মা বোনদেরকে বলবো আওয়াজ কম করে একটু। তাহলে আমাদেরকে সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না। মানুষ মারার পর যে আমরা সুসংবাদ পাই ওই সময় একটা দোয়া পড়তে হয়, এই দোয়াটাও আমরা ঠিকভাবে জানি না। জানি 100% এর মধ্যে লোক দেখবেন 80% এর লোক জানে না আর 20% লোক জানে। কয়টা মেয়ে ছেলে কয়টা বেটা ছেলে জানে বলো? আমরা মরার খবর পাওয়ার পর যারা জানে তারা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যারা না জানে তারা কি বলে হায় হায় রে যা লোকটা মরে গেল, হ্যাঁ না? এই তো আমরা জালসা মিলাদ দিয়ে আমরা কি করি? আমরা মৌলবীদের খালি গলা শুনি, কোন মৌলবীর গলা ভালো একটু শুনি চাল নাকি? এটা তো আমাদের অভ্যাস। আজকে যদি ওই মরার সুসংবাদ পার পারি এই দোয়াটা পড়তে হয়, আমরা শিখতে যাব কোথায়? আমাদের কোন আলেমের কাছে যেতে হবে, আর না হলে মাদ্রাসা গিয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এই মানুষ মরার পর যে আমরা মাটি দিতে যাই, 3 খাবল মাটি দিয়ে যে দোয়াটা শিখতে হয়, যেতে হবে কোথায়? মাদ্রাসায় যেতে হবে। এই দোয়াগুলা শিখতে গেলে ভালো লোকদের সঙ্গে উঠা বসা করতে হবে। আজকে তো আমরা শিক্ষা সেগুলাতে অর্জন করতে পারছি না ভাই আমার। আজকে দেখুন আমরা সেই নবীর উম্মত, যে নবীর আদর্শ ইহুদি নাসারারাও দেখে, নবী মুস্তাফার ব্যবহার দেখে তারা কলমা পড়ে ঈমান পর্যন্ত নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দূরে থাকেন না জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? একটু কাছে কাছে যতক্ষণ ডাকছি বুঝলেন। এরা যদি কাছে ডাকাতে এই সামান্য একটা কথা বলাতে যদি এরা না মানে, তাহলে এরা হাদিস কোরআন কি শুনে মানবে কি বলুন? এরা মানবে? এদের উদ্দেশ্য ওটা নয়। তবে ভাই আজকে আপনারা আমাকে ডেকেছেন বহুত দূর থেকে, কোথায়? বীরভূম থেকে। আর এই ভাইকে আমার ডেকেছেন কলকাতা থেকে। কেন বলুন তো? কিছু শোনার জন্য, তাই না? তাহলে দূরে থেকে আমাদের কি হবে?
তো যারা আছেন বসে থাকুন, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন ওনাদেরকে বলবো ভাই আমার আর ঘোরাঘুরি না করে আপনারা প্যান্ডেলের নিচে বসে পড়ুন। মা বোনদেরকে বলবো বৈকাল বেলা থেকে এখনো পর্যন্ত মেলাতে ঘোরাঘুরি করছেন আমার কমিটি ভাইদেরকে বলবো অবশ্যই রাত্রি অনেক হয়ে গেছে, মা বোনদেরকে মেলা থেকে হটিয়ে দেন। দেখেন ছেলেরাও মেলা থেকে হটে যাবে, কি মা বন্ধুকে হটিয়ে দেন। তারা যেখানেই যায় উদ্দেশ্য বাড়ি থেকে এসছে তাদেরকে আপনার বলে দেন, তারা যদি জালসা শুনবে না শুনবে আপনার চলে যাবে, সেটা কোনো ব্যাপার নাই। তবে ভাবছি আমার ভাইরা আমার, যিনি বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে 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 যাচ্ছেন, সামনে একটু নজর পড়ে গেল একটা ইহুদির বাচ্চা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে দেখাদেখি করতেছিল। এমন সময়তে আল্লাহর নবীর নজরটা যখন পড়ে গেল, বিশ্বের নবী আমার ইহুদির বাচ্চার দিকে চলে গেলেন। ইহুদির বাচ্চা জানে নাকি ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। নবী আমার বললেন তুমি এমন কি দেখা দেখি করো? বলে আমি দেখছি এই জন্যই এই বোঝাটা আমি তুলে নিব, আমি নিজের বাড়ি চলে যাব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বলছেন তোমার থেকে এই বোঝার ওজনটা বেশি, তবে বোঝা তুমি নিয়ে যাবে কি করে? দয়ার নবীর আদর্শ দেখুন, নবী মুস্তাফার ব্যবহারটাই দেখুন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ওই সময়তে আপন করলেন কি, সঙ্গে সঙ্গে ইহুদির বাচ্চাকে বললেন যাও এই বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিছি, তোমার বাড়ির দিকে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে চলতে যাব। জোরে হবে না? আজ বলুন যদি একটা গরিবী মানুষ রাস্তার মধ্যে বোঝা ছেড়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, একটা মাস্টার কিংবা কোনো টাকা পয়সাওয়ালা যদি যায়, তাকে যদি বলে ভাই বোঝা দুটো ছেড়ে দাও, দেখবেন দিবে না। দিবে কি? কেন দিবে না? মাস্টার প্রেস্টিজে লাগবে। যে নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে নবী বলছেন তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে ইহুদির বাচ্চাটাকে বলতে লাগলেন তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে চলতেছি। বিশ্বের নবীজি নিজের মাথার মধ্যে পুতুলটাকে তুলে নেওয়ার পরে ইহুদির বাচ্চার পিছনে 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 চলতে আরম্ভ করে দিল। দয়ার নবী মুস্তাফা আমার গড়ি গড়ি পায়ের মধ্যে গেতে গেতে যায়, আশপাশের গাছগুলা দয়ার নবী মুস্তাফাকে ছায়া করতে করতে নিয়ে যায়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার ওই ইহুদির বাচ্চার পিছনে পিছনে চলতেছে, আর ইহুদির বাচ্চাটা কখনো বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখে, কখনো আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখে। ওই বাচ্চাটা বলতেছে বলে আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। কিন্তু ইহুদির বাচ্চা জানে না এ হচ্ছে নবী, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, যিনি বিশ্বের নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেছিলেন, কি বলেছিলেন কি যখন বিশ্বের নবী আমার বাড়িতে আসতেন তো দয়ার নবীর মুস্তাফার কারণে আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দয়ার নবী মুস্তাফা আমার ইহুদির বাচ্চাকে বললেন তুমি আগে আগে চলতে থাকো, আমি তোমার পিছনে 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 যাই। নবী আমার যেই জায়গাতে পা রাখে ওই পায়ের নিচে ছোট ছোট পাথর গোলা যখন পড়ে যেত, ওই পাথর গোলা বিশ্বের নবীর পদতলে এমনকি মমের মতো গলে যেত, যাতে দয়ার নবী মুস্তাফার পদতলে আঘাত না লাগে, নবী মুস্তাফাকে যাতে আপন কি কষ্টটা না হয়। এই পাথর গোলা ছোট ছোট পাথর গোলা মমের মতো গলে যেত। দয়ার নবীজি ইহুদির বাচ্চাকে বলতে আছেন বাচ্চারে বলো তোমার বাড়ি আর কত দূরে বলো। ওই বাচ্চা বলল ওই দেখো সামনে যে বাড়িটা দেখতে পাওয়া যায় ওইটা হলো আমাদের বাড়ি। বিশ্বের নবীজি ইহুদির বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার পরে নবী আমার পুতুলটাকে নামিয়ে দেওয়ার পর ইহুদির বাচ্চার হাত কানা ধরে দিল, আর নবী বললেন বাচ্চারে তুমি আমাকে ক্ষমা করে দিও,
তুমি আমাকে মাফ করে দিও, কেননা রাস্তায় চলতে চলতে তোমার কত কথা জিজ্ঞাসা করেছি, তবে তুমি যদি আঘাত পেয়ে থাকো আমায় তুমি ক্ষমা করে দিও। বিশ্বের নবী আমার এই কথাবার্তা বলার পরে নবী আমার টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। এদিকে ইহুদি ঘরের ভিতর থেকে বাইরে আসার পর তার বেটাকে বলতে লাগলো, বলে বেটা হারে এই বোঝা তুমি নিয়ে আসলে কি করে বলো? বলে ওগো আব্বা জান, আমি এই বোঝাটা নিজে মাথার মধ্যে নিয়ে আসিনি, আমাকে একটা লোক পৌঁছে দিয়ে গেল। বলে বেটা রে এই বোঝা পৌঁছে দেওয়ার কারণে তোমার নিকট থেকে কত টাকা নিয়েছে বলো? ইহুদির বাচ্চাটা বলল, আব্বা গো, তবে এত যে দুনিয়াতে আমরা শহরে গলিতে গলিতে ঘুরে 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 দেখলাম গো আব্বা, তবে ওগো আব্বা জান আসমানে সূর্য থেকে এই লোকটার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কোনোদিন আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। ওই লোকটাই আমার বোঝা পৌঁছে দিয়ে গেল, এক পয়সাও আমার কাছ থেকে নেয়নি। ইহুদি বলল, বেটারে তবে ওই লোকটাই এত কি দয়ালু রে বেটা, তবে লোকটা কোথায় একটু বলো না কেন? ইহুদির বাচ্চা বলল, ওগো আব্বা জান, ওই দেখো রাস্তায় হেঁটে 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 চলে যায়, ওই লোকটাই আমার বোঝা পৌঁছে দিয়ে গেল। বিশ্বের নবীর দিকে ইহুদি যখন নজরটা রাখলো, দেখতে পেল বিশ্বের নবীকে আসমানে আল্লাহ ছায়া করতে করতে নবীকে নিয়ে যায়। मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना इब्राहिम कलीमी साहब जश्न गौसे आजम कॉन्फ्रेंस सरजमीने मोतीगंज। वाह 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 सुभान अल्लाह। भाईरा আমার আজ আমরা তাদের আদর্শ বান শুনে যদি আমরা একটু কিছু পরিবর্তন হতে পারি, তবে ইহকাল পরকালে ভালো হবে। যদি বলো তবে ভাবছিলাম আমার ভাইরা আমার, এই তো ইহুদি বিশ্বের নবীকে এমনকি গালাগালি পর্যন্ত করেছে, যিনি হচ্ছেন বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর আবু বকর সিদ্দিককে দেখে ইহুদি চুপ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল, যে আবু বকর তো এই দিক দিয়ে আসবে। ওই সমাজে আবু বকর সিদ্দিক যখন ইহুদির নিকটবর্তী হয়ে গেলেন, তো ইহুদি আবু বকর সিদ্দিককে দেখে আল্লাহর নবীকে ওয়াসিল ভাষা করতে লাগলো। আবু বকর সিদ্দিক বলছেন, দেখ আমার বিশ্বের নবীকে তুই গালাগালি করিস না, জোরে বলো সুবহানাল্লাহ। দেখেন এর মধ্যে বহুত মানুষ আছে বুঝলেন, যারা 5 ওয়াক্তের এমন লোক আছে যে নামাজ পড়ে না, আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ তো নামাজ ঈদ কুরবানি পর্যন্ত নামাজ পড়ে না। ওই লোকটার সামনে যদি কেউ কোরআনের বেতহিনী করে, তো ওই লোকটা বলবে, শোন আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু কোরআনের বেতহিনী করতে দেব না, বলবে না? এটা বলবে। প্রকৃত যদি মুসলমান হয়ে থাকে ও, কি আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু আমি কোরআনের বেতহিনী করতে দেব না। আবু বকর সিদ্দিক বলছেন, দেখ ইহুদি আমার বিশ্বের নবীকে গালাগালি করিস না। ইহুদি বলতে লাগলো, বলে আবু বকর তোরে আমি গালাগালি দেই না, আমি নবী মুহাম্মদকে গালাগালি করি, তবে তোর কেন এত কষ্টটা হয় বল? আবু বকর বলতেছেন, ইহুদি তোকে একবার নয় 2 বার নয়, আমি কয়েকবার তোরে মানা করি আমার বিশ্বের নবীকে গালাগালি করবে না। ইহুদি তবুও বাবা শুনলো না। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য
করতে পারলেন না। ইহুদির গালে এমন করে একটা থাপ্পড় মেরে দিলে সঙ্গে সঙ্গে ইহুদির গালে গাল চারটা আঙুলে দাগ উঠে গেল। ইহুদি বলল, আবু বকর রে, চলো চলো বিশ্বের নবীর কাছে ফয়সালাটা করে নিব। উনি হচ্ছেন সত্যবাদী, সূক্ষ্ম বিচার করনেওয়ালা। এ আবু বকর, তুই আমার গালে থাপ্পড় মেরেছি বেখামাখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বাবা এমন কি বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার কাছে চলে গেল। ইহুদি জানতো ইনি হচ্ছেন বিশ্বের নবী। নবীকে আমি মানি না, তবে এটা জানি রে ইনি হচ্ছেন একজন দয়ালু, দয়ার সাগর। ইনি হচ্ছেন সত্যবাদী, ইনি সূক্ষ্ম বিচার করনেওয়ালা। ইহুদি বিশ্বের নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনি হচ্ছেন সত্যবাদী। আপনার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে, আপনি তার সূক্ষ্ম বিচারটা আপনি করে দেন না গেল। বিশ্বের নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে যখন তাকিয়ে দেখতে লাগলেন, আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। বিশ্বের নবী বললেন, হে আবু বকর, ইহুদি যে কথাটা বললো সেটা সত্য কিনা বলো, তুমি তার গালে থাপ্পড় মেরেছো কিনা বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি যেই কথাটি বলেছে ওটা সত্য ইয়া রাসূলুল্লাহ, আমি তার গালে থাপ্পড়টা মেরেছি। বিশ্বের নবী বললেন, ও আবু বকর, কেন তুমি তার গালে থাপ্পড় মেরেছো, কারণটা কি বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে গালাগালি করতেছিল, অশ্লীল ভাষা করতেছিল। আমি একবার নয়, দুইবার নয়, আমি কয়েকবার যখন তারে মানা করলো, গো ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনলো না। আমি ওই সময়তে গুসা রাগ থামতে না পেরে আমি তার গালে থাপ্পড় মেরে দিয়েছি। নবীজি ইহুদির দিকে নজর রেখে বলতে লাগলেন, বলে, ইহুদি রে, আমার আবু বকর যে কথাটি বলল সেটা সত্য কিনা তুমি বলো। ইহুদি বলছে, ওগো আল্লাহর নবী, আপনি সত্যবাদী। আবু বকর সিদ্দিক যে কথাটা বলছে আপনাকে আমি গালাগালি করেছি, এটা মিথ্যা কথা, আপনাকে আমি গালাগালি করিনি। কেমন ইহুদি মিথ্যা দেখে। আজও পৃথিবীতে আমাদের ওরকম মানুষ এখন হয়ে গেছে, বুঝলেন, নবীকে অশ্লীল ভাষা করে, কিন্তু তাকে যদি বলা হবে না নবীকে খুব ভালোবাসি, আছে বহুত মানুষ হয়ে গেছে। এখন মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে অনেক, গেছে না হেরি মোবাইল মৌলবি, দু চারটা বোখারি গুলা শিখে দিয়ে খুব বোখারি ফতোয়া জারি করে বেড়ায়। বোখারি কয় খণ্ড সে নিজে জানে না, বুঝেছেন। ওদের কাছ থেকে দূরে থাকার চেষ্টাটা করুন, পরিবর্তনটা হয়ে যাবে। ও মিথ্যাবাদী ইহুদি নাসারদের মতো হবে না। আজকে আমরা নবীর বেতহিনী করি আর মুখে আর অন্তর থেকে করি, আর মুখে আমরা বলছি নবীকে খুব ভালোবাসি। এই তো যারা মিথ্যাবাদী। ইহুদি বলছে, ওগো সত্যবাদী আল্লাহর নবী, আবু বকর যে কথাটা বলছে এটা মিথ্যা, আপনাকে আমি গালাগালি করিনি। আর যদি আপনাকে আমি গালাগালি করেছি তাহলে আবু বকর সিদ্দিকের আর সাক্ষী কি আছে আপনারা হাজির করান, আমি তার কথাটা বিশ্বাস করে নিব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর,
আমাকে ইহুদি দিয়ে গালাগালি করেছে, তবে তোমার সাক্ষী আর কে আছে বলো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গওয়াহি সাক্ষী আছে। আল্লাহর নবী বললেন, তবে তোমার সাক্ষীরা হাজির করো। আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন, কোনো কথাবার্তা বলেন নাই। দ্বিতীয়বারে বললেন, হে আবু বকর, তোমার সাক্ষীটা হাজির করো। আবু বকর সিদ্দিক কথা বলেন নাই। ইহুদি বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনি সত্যবাদী, আবু বকর সিদ্দিকের গওয়াহি সাক্ষী নাই তো হাজির করবে কি করে? তবে আপনি তার সূক্ষ্ম বিচারটা করে দিন। বিশ্বের নবী বললেন, ইহুদি রে, আমার আবু বকর যেমন তোমার গালে থাপ্পড় মেরেছে, তুমিও তার গালে তুমি থাপ্পড়টা দিয়ে দাও। ইহুদি বাবা তার ওটাই চাইতেছিল, যাতে আবু বকরের গালে আমি থাপ্পড়টা মারতে পারি। ইহুদি আপন বাবা যেমনি চলে যাবে, স্বয়ং জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে আসলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিকে আপনি দাঁড়িয়ে দিয়ে যাতে আবু বকর সিদ্দিকের দিকে আর এক কদম আগে না যায়। নবী গো, আবু বকর সিদ্দিক তো আপনাকে বলেননি কি আমার গওয়াহি সাক্ষী নাই। আবু বকর সিদ্দিক বলেছেন, আমার সাক্ষী গওয়াহি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক যদি একবার বলে দেয় সাক্ষী হাজির করার জন্য, স্বয়ং খুদ আল্লাহ গওয়াহি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো বলেনি আমার গওয়াহি নাই। একবার যদি আবু বকর সিদ্দিক বলে দেয় তো স্বয়ং আল্লাহ তার গওয়াহি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তাহলে সাহাবীরা কেমন প্রেমিক ছিল, নবীর প্রেমে পাগল হয়েছিল। আজ আমাদেরকে সেরকম পাগল হতে হবে, নবীর মহব্বত রাখতে হবে। যেন বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে পিছি কানে গর্ত পড়ে, মক্কা হতে মদিনা যেতে আর তার মাঝে তার কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণাই রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেটা আমাদের সাথে চালি বুনিল, কবুতরে ডিম পাড়িল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ও ভাইরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। তবে ভাই, যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন অযথা ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ো। মা বন্ধু যদি জায়গা না হয়, এদিকে জায়গা অনেক ফাঁকা আছে, একটু আগে আগে চলে আসেন না। অনেকে মেয়ে ছেলে যে দাঁড়িয়ে আছে, কমিটি ভাইদেরকে বলবো আপনাদের রাস্তাটা একটু তৈরি করে দেন, বিছখানে একটা রাস্তা করে দেন যাতে তোরা চলে যায়। এখানকার কমিটিগুলোও সেরকম,
বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, গল্পতে মেতে আছে। আমার বলবো ভাই যুবক ভাইরা একটু বসে পড়ো, আমার সময় বেশি নয়, খুব কম। আমার পরে পরে ফের ইনশাআল্লাহ শায়ের ইসলাম উঠে যাবে। তারপরে পরে বিখ্যাত যিনার নাম আপনারা প্রত্যেকেই কানে আওয়াজ গেছে, উনি আসবেন, খুব যথেষ্ট শান্তিভাবে একটা একটা করে হাদিস ও কোরআনের আলোচনা দিয়ে আপনাদেরকে শোনাবেন। ইনশাআল্লাহ শুনবেন খুব মন, যেভাবে আপনারা বসে আছেন আমার মন ভরে যাচ্ছে ভাই। এই শুরু থেকে শেষ পর্যন্ত যাতে এইভাবে বসে থাকার তৌফিক এনায়েত করুন সকলে বলুন আমিন। তবে প্রত্যেকটা জায়গাতে এই জালসাতে মেয়া ছেলে যদি না হয় বুঝলেন তো জালসা কিন্তু মারবে না। মেয়ে ছেলেদের খুব ধৈর্য আছে, বেটা ছেলেরা দেখেন একটু করে বসবে আর উঠে উঠে পালাবে, কিন্তু মা বোনরা উঠে পালাবে না, পালাবে এরা কিন্তু উঠবে না। এটা আল্লাহ একটা ধৈর্য দিয়েছে। তবে যাই হোক, বিশ্বের নবীজি আমার সাহাবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতেই একটি কবরস্থানের কাছে গিয়ে নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলো। দেখেন সুবহানাল্লাহ পড়বেন নাকি বহুত আছে, আল্লাহর নাম নিতে আমাদের ভয় হবে না। ওই বিচখানটায় ফাঁকা না রাখি একটু চলে আসেন আগে দিকে। বিশ্বের নবী আমার সাহাবীকে বললেন, ও সাহাবী একটু দাঁড়িয়ে যাও, এই কবরে অতিরিক্ত আযাব চলছে, আমি নবী মুস্তাফা আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে তার কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নবী কবরের খবর পর্যন্ত বলে দিয়েছেন। আর আজকালকার এই চেরানার মৌলভিগুলা চুটকা ফুটকা যুবক যুবক ছেলেরা হচ্ছেন নবীর ইলমে গায়েব নাই, আস্তাগফিরুল্লাহ বলে না। এ নবী আমার সাহাবীকে যখন বললেন, আল্লাহর নবী দুই হস্ত তুললেন, আল্লাহর দরবারে বিশ্বের নবী আমার মুনাজাত করতে লাগলেন, বলে আল্লাহ গো এই নওজওয়ানের কবরে তুমি আযাবটা বন্ধ করে দাও। কিছুক্ষণ পরে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মুনাজাতটা করবেন না, বন্ধ করে দিন, বন্ধ করে দিন। বলে ইয়া রাসূলুল্লাহ এই নওজওয়ানের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বাবারা ও আমার যুবক যুবক ভাইরা আমার, একটু সতর্ক হয়ে যাও। জীবনী কাহিনী শোনার পরে যদি কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারো, তবে ইহকাল পরকালে লাভবান হয়ে যাবে। বিশ্বের নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাজাতটা বন্ধ করে দিন, কেন নাকি আল্লাহ এই নওজওয়ানের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। নবী আমার সঙ্গে সঙ্গে মুনাজাত বন্ধ করে দিলে জিবরিল আমিন চুপ করে দাঁড়িয়ে আছে। নবী মুস্তাফার মুখটা শুকমুখ হয়ে গেল, দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গো, আপনি মুনাজাত করতে করতে বন্ধ করে দিলেন, আপনার মুখটা শুকমুখ হয়ে গেল, আপনার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ একটু আপনি বলেন না কেন গো? নবী আমার বললেন, সাহাবী এই নওজওয়ানের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। তাহলে নওজওয়ান এমন কি ভুল কাজ করেছে পৃথিবী দুনিয়াতে? তোমাদের আওয়াজ কেন তো জি? চুপ করে থাকো, যে উঠছে তাকে উঠতে দাও। তুমি শুনবা না আর দুটা পাঁচটা তুমি শুনতে দেবে না। যেভাবে বসে আছো তোমাদের যেটা আল্লাহ রাসূল মর্যাদা দিয়েছে মর্যাদা নিয়ে থাকো। একটা আওয়াজটা বন্ধ করো। বিশ্বের নবী আমার সাহাবীকে বললেন, ও সাহাবী যাও, এই নওজওয়ানের পৃথিবীতে এমন কি বাপ কিংবা মা বেঁচে আছে একটু খোঁজটা নিয়ে নাও। সাহাবী গলিতে গলিতে খোঁজ নিতে নিতে দেখা গেল এই নওজওয়ানের একমাত্র বৃদ্ধ মা বয়স্ক বেঁচে আছে, লাঠি নিয়ে টুক 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 করে চলছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাজে সাহাবী বললেন, ও বুড়িমা
আপনাকে বিশ্বের নবী ডাক করেছেন, আপনি চলুন। বুড়ি লাঠি খানা নিয়ে টুকটুক করে চলতে আরম্ভ করে দিল। ও আমার দরদি ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই মা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে বিশ্বের নবীর সম্মুখে হাজির হয়ে গেল। বুড়ি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? নবী আমার বললেন, বুড়ি মা গো, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে, তবে এই জায়গাতে তোমার বেটাকে দাফন করা হয়েছে। এ বুড়ি মা, তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো জানি, আমার বেটার কবরে আযাব চলতেছে, আল্লাহ যাতে আরো বেশি বেশি করে তার কবরে আযাব দিয়ে দেয়। নবীজি বুড়ির দিকে তাকিলে আর দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। নবী আমার বললেন, মা গো, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, কেন তোমার বেটার জন্য দোয়া করবে না? কেন তুমি এরকম বদদোয়া করো? ও বুড়ি মা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বেটার জন্য দোয়া না করবে, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। বুড়ি মশার ভাবে কেঁদে যায়, বুড়ি চোখের পানি ঝরঝর করে চলে যায়। নবী আমার বললেন, বুড়ি মা, তুমি এইভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে মা গো, তোমার বেটা এমন কি তোমার প্রতি অত্যাচার করেছে যে তুমি তার জন্য দোয়া করবে না? তুমি আরো বেশি বেশি করে বদদোয়া করো। বুড়ি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কথা যখন মনে পড়ে যায় তখন আমার কলেজা চুরচুর হয়ে যায়। ওগো আল্লাহর নবী গো, আমার ওই কথা যখন মনে পড়ে যায় তখন আমার ওই শরীরটা থরথর করে কাঁপতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার জন্য মুনাজাত করব না, আমি তার জন্য দোয়া করব না। বিশ্বের নবীজি আমার বললেন, ও বুড়ি মা, তবে তোমার বেটা এমন কি ভুল কাজ করেছে কি তুমি তার জন্য দোয়া করবে না? তোমার কথা মনে পড়লে কলেজা চুরচুর হয়ে যায়। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল তার বিবির কথা মতো আমার শরীরে যা আঘাত করেছিল আমাকে একদিন মারতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার বেটা মারতে ছিল আমি জোরহাত করে বলেছি, ওরে বেটা, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, বেটা আমার শরীরে আর আঘাত করবে না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে না। ওগো আল্লাহর নবী গো, আমার বেটার পা দুটো ধরে আমি কেঁদে 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 বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, তবে বেটা রে, তুই আমার একবার ছেড়ে দে। তবে ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়েনি। আমি ওই সময়তে কাউরির কাছে বিচার দিতে পারি নাই, তাই আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমার বেটার মৃত্যুটা নিয়ে নাও। আমি যখন দোয়া করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার বেটার মৃত্যু হয়ে গেল। জোরে বলো। আজ দেখুন মার প্রতি অত্যাচারী আজকে করি না করি ভাই, কত লোক আছে। বিশ্বের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করলাম আমার বেটা মারা গেল, আমি দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহকে আমি বলেছিলাম, আল্লাহ আমার বেটার যাতে কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। মা যদি বদদোয়া দেয়,
মায়ের বদদুয়া লাগবে, লাগবে না লাগবে না? অনেকে ছেলেরা বলে তুই যতই বদদুয়া কর আর বদদুয়া লাগবে না। ভাই আমার বাপজিরা, মা পৃথিবীতে সবথেকে বড় যদি বলে একমাত্র মা। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো। তবে ভাই দেখি, আমি বেশি কিছু নয়, হাত ছাড়েন তো কতজন মাকে ভালোবাসে? যদি প্রকৃত সন্তান হয় মায়ের জন্য হাত ছাড়তে ভয় নাই। দেখেন কিছু কিছু লোকগুলো হাত ছাড়ে না, মানে কত ভয় লাগছে মনে হয় দেখি। হায়রে দুনিয়া, যে মার স্তন থেকে দুধ খেয়ে মানুষ হয়েছে, ওই মা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাজাত করব না, দোয়া করব না, যাতে তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত আরো বেশি বেশি হয়। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বুড়ি মা, তুমি হচ্ছে গর্ভধারিণী মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, এই বুড়ি তার বেটার কবরে এমন তালা বন্ধ করে দিয়েছে, সারা বিশ্বের মানুষ যদিও দোয়া করে তবু তার তালা খুলবে না। খুলবে ভাই? একটা উদাহরণ দিয়ে দেখেন, আজকালকার লোক আমরা বাজারে যাই না সবজি কিনতে, তরকারি কিনতে যাই। তরকারি কিনতে কিনতে দেখবেন যদি 5 টাকা কিংবা 10 টাকা কমে যায়, দোকানদারকে বলে ভাই আমার 10 টাকাটা কমে গেল। দোকানদার কি বলবে? ভাই এক কাজ করো, আবার যেদিন আসবে সেদিন আমাকে দিয়ে চলে যাবে। বলবে না? অনেকে বলবে, কিন্তু আর নিয়তটা আছে কি, আমি কিন্তু নিয়ে চলে গেলে আর বকে দিব না। আচ্ছা ঠিক আছে, 10 টাকার আপনি মালটা বেশিরভাগ দিয়ে চলে গেলেন, পয়সা না থাকার কারণে কয়েকদিন পর আপনার ইন্তেকাল হয়ে গেল। আমরা জানাজাতে যখন দাঁড়াই তখন বলি কি আমার বাপ মারা গেছে, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কাউরির সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে যদি কাউকে খারাপ কথা বলে থাকে আল্লাহর রাস্তায় মাফ করি, বলে না? বলে না? বলে। আচ্ছা ওই লোকটার যে তরকারি 10 টাকার নিয়ে চলে আসলো, বেশিরভাগ ওকে দিয়ে এলো না, আচ্ছা ওই লোকটা যদি মাফ না করে তো আল্লাহ মাফ করবে? করবে? তাহলে কি ভেবে এখন তো জানছেন কি, তাই তো ওই লোকটা যদি মাফ না করে তো আল্লাহও মাফ করবে না। তাহলে আমরা কত লোকের কত বেঈমানি হারামি খেয়ে আছি, মাফ যদি ওরা না করে আল্লাহ মাফ করবে? তাহলে পৃথিবীতে বেঁচে থাকাকালীন এক অপরের কাছ থেকে মাপ নেওয়ার চেষ্টাটা করুন। প্রধান সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ, যা সাহায্য উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেন, সকলে বলুন আমিন। উপপ্রধান সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনারা না চাইতে শুরুতেই 2 করে 4000 দিয়েছেন, আল্লাহ তাদের দানকে যেন কবুল করে নেয়, যেন সকলে বলুন আমিন। মুফিজুদ্দিন 100, মুফিজা খাতুন 100, তৈবুর রহমান 100। ইনারা যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, যেন সকলে বলুন আমিন। এই উঠাউঠি করবা না, ঠিক আছে? চুপচাপ শান্ত হয়ে থাকেন। আমার যুবক ভাইদেরকে বলছি এখনো বসে পড়ুন।